আসসালামু আলাইকুম। অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের মেয়েদের নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আমরা আমাদের মেয়েদের নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করছি লেসন 59 নিয়ে। তো আমি বলেছি যে আমরা আমাদের মেয়েদের নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের মেয়েদের নিয়ে আলোচনা করব। তাহলে লক্ষ্য করুন, আমাদের দের এবং মেয়েদের এই দের, অর্থাৎ এই দের যুক্ত শব্দ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে দর, দের বা দার থাকে, তবে শর্টহ্যান্ডে আমরা থয়ের জন্য যে আঁচড় শিখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে। উপরের একটা আঁচড় এবং নিচে এইরকম থয়ের আঁচড় শিখেছি আমরা, অর্থাৎ উপরেরটা হচ্ছে অভার্থ এবং নিচেরটা হচ্ছে আন্ডার্থ। উপরেরটা হলে আমরা অভার্থ বলবো এবং নিচেরটাকে আমরা আন্ডার্থ বলবো। এই থয়ের আঁচড় দিয়ে আমরা দের যুক্ত শব্দগুলোকে বোঝাবো। তাহলে আমাদের তোমার মেয়েদের এই দের যুক্ত শব্দটা লেখার জন্য আমরা এই থয়ের আঁচড়টাকে যখন যেটা যেদিকে প্রয়োজন, কখনো আন্ডার্থ কখনো অভার্থ, প্রয়োজন অনুযায়ী মূল শব্দের সঙ্গে যুক্ত করে লিখব। তাহলে আমি শুরুতে বলেছি যে আমাদের মেয়েদের, তাহলে আমরা আমাদের কীভাবে লিখব? যখন আমাদের সরেয়া দিলাম, এদের এটা দিলাম, অভার্থ দিলাম, এটা হলো আমাদের। এবং মেয়েদের তাহলে কি মেয়েদের, এই ময়কের মেয়ে অন্তঃস্থ এই মেয়েদের, এই যে আন্ডার্থ, এটা হচ্ছে অভার্থ। তাহলে থয়ের আঁচড়টা, মোট কথা এই থয়ের আঁচড়টা এর সঙ্গে যুক্ত করে দিলাম, এটা হলো দের বা দার বা দর বোঝালো। যদি লিখি ঈদের, ঈদের ঈদের, মোট কথা দেখেন এখানে রস্যই আছে এবং দের আছে, তাই না? এখানে আমাদের সরেয়া, এই যে সরেয়াতে আমার দরদের জন্য এই যে আঁচড় থয়ের আঁচড় দিলাম। মেয়েদের মেয়ে লিখলাম এবং দের দিলাম, দেরের জন্য থয়ের আঁচড়। এখন রকম এখানে ঈদের আছে, তাহলে রস্যই বা দীর্ঘ আঁচড় কি ছোট বৃত্ত, ঠিক আছে। এখন দরদের জন্য থ, আমরা এটাকে এখানে অভার থটা ব্যবহার করবো, এই যে থ, এই হলো ঈদের, ঠিক আছে। এখন যদি লিখি আমরা তোমাদের, লিখি তোমাদের, তাহলে তোমাদের কীভাবে লিখবো? যখন তোমাদের, তোমা, ঠিক আছে, দের, তোমাদের, ঠিক আছে। এখানে আমরা যেহেতু দুইটা একই রকম, একই বরাবর যাচ্ছে, এই জন্য তর থেকে এই থয়ের আঁচড়টা একটু আলাদা করে দিলাম, সরিয়ে দিলাম, যাতে আমরা সহজে বুঝতে পারি। আমরা এইভাবে দিতাম তাহলে কিন্তু আমরা সহজে বুঝতাম না কী লিখেছি, এই জন্য ত দিলাম, এইভাবে দিয়ে এই তোমাদের দিলাম। এইভাবে যদি বুঝতে পারেন সমস্যা নেই, আপনি এইভাবে লিখে যদি বুঝতে পারেন তাহলে সেটা সমস্যা নেই, আপনি দিতেই পারেন। এবার লক্ষ্য করুন, আমরা লিখব দর্শন, ঠিক আছে। এখানে প্রথমে কিন্তু দর্শন, দর আছে, ঠিক আছে, দর প্রথমে আছে কিন্তু লক্ষ্য করুন, দর, এই যে দর এখানে রেফ মানে র, দর্শন, দর কিন্তু উচ্চারিত হচ্ছে। তাহলে কীভাবে লিখব? এই যে থ, এই থ দ্বারা কিন্তু দরদের দ্বার বোঝালো, এবং শন সেন শানের জন্য আমরা কি শিখেছিলাম? শন সেন শাল শিলের জন্য দন্তস্ব আঁচড় নিচে দিতে হবে, এই যে দর্শন হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি তোমাদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। এখানে আমরা দের দ্বারের ব্যবহার পেলাম, দের আছে এখানেও এবং এখানেও দের আছে। তাহলে কি তোমাদের, ঠিক আছে, তোমাদের কীভাবে লিখবো? আমরা তো কিছুক্ষণ আগে উদাহরণটা প্র্যাকটিস করলাম। তোমাদের সাথে দন্ত সহকার থয়কৃতি, সাথে আমাদের, আমাদের কোনো কয় করে কোনো পার্থক্য, প্রকার পা থয়রেফ কয় ক, এই যে পার্থক্য নেই বা নাই, এই যে আয়ের ব্যবহার। তোমাদের সাথে আমাদের কোনো পার্থক্য, এটা থয়রেফ কয় নাই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা বেশি বেশি করে উদাহরণ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ফাইল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে ডাউনলোড করে বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ফাইলে যে কটা প্র্যাকটিস দেওয়া থাকবে
আশা করি এগুলো প্র্যাকটিস করলেই আপনাদের হয়ে যাবে, বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নেই। তারপরে যদি কেউ বেশি প্র্যাকটিস করতে চান বিভিন্ন বই থেকে বা বিভিন্ন পেপার পত্রিকা থেকে, সেক্ষেত্রে করতে পারেন। এতে আপনাদের দক্ষতাটা এবং হাতের গতি দুটোই বেড়ে যাবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।